So if you look at that, যে শুল্ক নীতির জন্য দ্বিতীয় মেয়াদে সবচেয়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবার সেই শুল্কই বড় ধাক্কা হয়ে আসছে বর্তমান প্রশাসনের জন্য। শুক্রবার ট্রাম্পের সম্পূরক শুল্ককে বৈধ ঘোষণা করে রায় দেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই রায়ে অসন্তুষ্ট খোদ মার্কিন উদ্যোক্তারা। তারা বলছেন, ট্রাম্পের সম্পূরক শুল্কের কারণে মার্কিন মুলুকে বিভিন্ন পণ্যের উৎপাদন বাড়ানো এবং অন্তত $20 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছিল। আদালতের রায়ে যা এখন অনিশ্চয়তার মুখে। There's been a tremendous amount of manufacturing onshoring. There's been $20 trillion of commitments that are coming into the country. I think it's going to be reversed in a certain fashion. I think. এছাড়াও আদালতের রায় আসার আগ পর্যন্ত আদায় করা প্রায় $175 বিলিয়ন বেশি শুল্ক কিভাবে ফেরত দেবে ট্রাম্প প্রশাসন তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। আপাতত ট্রাম্পের শুল্ক মামলাটি আন্তর্জাতিক বাণিজ্য আদালতে পাঠানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মামলা আদালতে উঠলে কোম্পানিগুলো তাদের দেয়া শুল্কের অর্থ ফেরত পেতে উঠে পড়ে লাগবে। অর্থনীতিবিদরা ধারণা করছেন, সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের পাল্টা শুল্ক বাতিল হলেও যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তিতে এর প্রভাব পড়বে না। যুক্তরাজ্য আর ভারতের সঙ্গে চুক্তি বহাল থাকবে এমনটা বলা হলেও এগুলোর ভবিষ্যৎ নিয়ে সংশয় আছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে কিছুটা ইতিবাচক খবর মিলেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। রায় ঘোষণার পর অ্যালফাবেটের শেয়ার বেড়েছে 3.74% পর্যন্ত, আর 2.5% বেড়েছে অ্যামাজনের শেয়ার দর। এছাড়াও এনভিডিয়া, অ্যাপল এবং মেটার শেয়ারের দাম বেড়েছে 1%-এরও বেশি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।